Welcome to my channel, Health Tech Highlights. আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে প্রচুর আলোচনা এবং গুঞ্জন রয়েছে। কথা হচ্ছে মোরিঙ্গা, যাকে অনেকেই মিরাকল ট্রি বা অলৌকিক গাছ বলে। ৮০% ওয়েলনেস ইনফ্লুয়েন্সাররা এর গুণের কথা বলে থাকেন। চলুন দেখা যাক এটি সত্যিই অলৌকিক কিছু কিনা, নাকি শুধুই অতিরঞ্জিত দাবি। মোরিঙ্গার পাতা, বীজ এবং ফুল সবকিছুতেই পুষ্টিগুণ রয়েছে। কিন্তু প্রশ্ন হল, এটি কি আসলেই এতটা ভালো যতটা বলা হয়? কাগজে কলমে মোরিঙ্গাকে একেবারে জাদুকর মনে হয়। বলা হয় এটি গাজরের চেয়ে 10 গুণ বেশি ভিটামিন এ, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি এবং দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম সরবরাহ করে। শুনতে অসাধারণ, তাই না? কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন। এই তথ্যগুলো শুকনো মোরিঙ্গা পাউডারের জন্য প্রযোজ্য। বাস্তবে 1 চামচ মোরিঙ্গা পাউডার থেকে আপনি পাবেন 1 টুকরো গাজরের ভিটামিন এ, সামান্য কমলার ভিটামিন সি এবং আধা কাপ দুধের ক্যালসিয়াম। তাহলে কি আপনার শাকসবজি খাওয়া বন্ধ করে দেওয়া উচিত? সম্ভবত না। কিছু গবেষণায় দেখা গেছে যে মোরিঙ্গার নির্যাস ল্যাব পরীক্ষায় ক্যান্সার কোষের বিরুদ্ধে কার্যকর হতে পারে। তবে মানুষের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আরও গবেষণা প্রয়োজন। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা শুনুন। মোরিঙ্গা রক্তে শর্করার মাত্রা কিছুটা কমাতে সহায়তা করতে পারে। কিন্তু আবার বলছি, দীর্ঘমেয়াদী ফলাফল জানতে আরও গবেষণা জরুরি। মোরিঙ্গা পুষ্টিকর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এটি কোনো জাদুর ওষুধ নয়। গাজর, কমলা এবং দুধ, এই সাধারণ খাবারগুলো একই রকম পুষ্টি সরবরাহ করতে পারে এবং এগুলো সহজলভ্য ও সাশ্রয়ী। তাই মোরিঙ্গার পেছনে ছুটে যাওয়ার আগে সব তথ্য ভালো করে যাচাই করুন। স্বাস্থ্যকর খাবারের মানে হল সুষম ও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস, শুধুমাত্র নতুন কোনো ট্রেন্ড অনুসরণ করা নয়। আপনারা যদি মোরিঙ্গা ব্যবহার করে থাকেন, তাহলে কমেন্টে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।